ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করতে হবে, সন্দেশখালি থেকে একেবারে ফলতা পর্যন্ত। সেই সন্ত্রাস মুক্তির জন্য বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এককাট্টা হতে হবে, সেই কাজেরই আবেদন জানিয়েছি আমি। এবং ভাঙড়ের মানুষও তাদেরকে আমি বাড়তি বলেছি, এখানে তাদের এমএলএ আছে, তার সঙ্গে উপরি একটা এমপি পাবে, শক্তি আরও বাড়বে এবং আমি তার সঙ্গে বাড়তি থাকব। অধীর বাবুর সঙ্গে সমস্যার কারণেই জোটে থাকেনি নওশাদ সিদ্দিকী, এমনটা তিনি জানিয়েছিলেন। অধীর বাবু মিডিয়াতে স্টেটমেন্ট করে দিয়েছিলেন যে আমরা যখন সমঝোতা হয়নি তখন থেকেই যে আমরা নওশাদ সিদ্দিকীকে সমর্থন করছি, আর আমি আর সেলিম ডায়মন্ড হারবারে প্রচার করতে যাব নওশাদ সিদ্দিকীর। এটা রেকর্ডে আছে, তোমাদের স্টুডিওতে তুমি আর্কাইভে পেয়ে যাবে। তো বাস্তব যেটা সত্য কথা সেটাকে দেখো। ভাঙড়ের যে পরিস্থিতি, তাতে করে কতটা আশাবাদী ভোটের ব্যাপারে আপনারা? গোটা দেশের পরিস্থিতি কী ছিল, এখন বিজেপি পারবে মব লিঞ্চিং করাতে? গোটা রাজ্যের পরিস্থিতি কী ছিল, রামনবমী কেন্দ্র করে বিজেপি তৃণমূল দাঙ্গা বাঁধা চেয়েছিল, পারবে? বাংলার মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান লড়তে চাইছে না, মুসলমান বিরুদ্ধে হিন্দু লড়তে চাইছে না, হিন্দু মুসলমান একসঙ্গে চোরটাদের বিরুদ্ধে লড়তে চাইছে, লুটেরাদের বিরুদ্ধে লড়তে চাইছে। পরিবেশ পাল্টেছে, ভাঙড়ে পাল্টাচ্ছে। শওকত মোল্লা বললো এমপি জেতার আগে একটা এমএলএ জিততে হয়, এখন একটা এমএলএ জিততে পারেন, তারা এমপি কি করে জিতবে, সাংসদ কি করে হবে? শাকিরুল, তুমি খুব ভালো জানো শওকত মোল্লা কীভাবে জেতে। তাকে আমরা তাড়িয়েছি, তারপরে সে তৃণমূলের নেতা হয়েছে। আমরা যেসব লোককে ডাস্টবিনে ফেলে দিই তারা তৃণমূলের মস্তান হয়। লোকসভা নির্বাচনের আগে খড়দহে প্রচুর পরিমাণে অস্ত্র পুলিশ উদ্ধার হয়েছে, কি বলবে? হ্যাঁ, লোকসভা নির্বাচনের আগে খড়দহে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এখানেও ভাঙড়ে যদি পুলিশ বেআইনি অস্ত্র উদ্ধার করে দেখবে অনেক অস্ত্র পাওয়া যাবে, অনেক বোমা পাওয়া যাবে। আমরা বলেছি ইলেকশন কমিশনকে বলছি, বারবার রাজ্য পুলিশকে বলছি, সমস্ত বেআইনি অস্ত্র শস্ত্র উদ্ধার করতে হবে। আর যদি বেআইনি অস্ত্র উদ্ধার করে তখন দেখবে এই সরকারের সাহস হবে না ভাঙড়ে ঢুকবার, কারণ ওরা অস্ত্র শস্ত্রের ঝঞ্ঝানি নিয়ে মানুষকে ভয় দেখায়। বাংলায় কত সিট আশা করছেন জোটে? 4 তারিখে জানতে পারবে। 1/3 আসন, 42টার মধ্যে 1/3 আসন বাম এবং কংগ্রেস পাবে। ডায়মন্ড আমরা গিয়েছিলাম, নওশাদ সিদ্দিকী ডায়মন্ড না দাঁড়িয়ে এক প্রকার ভালোই করেছেন। ভাঙড়ের যে পঞ্চায়েতে যেরকম সন্ত্রাস হয়েছিল, ডায়মন্ড সেই সন্ত্রাসের আশা আমরা দেখেছি, গুলি বন্দুক চলতে আমাদের সামনে। সন্ত্রাসের মোকাবিলা করার সবার মুরদ হয় না, বামফ্রন্টের হয়, এই জন্য প্রতিক্রিয়া দাঁড় করিয়েছি।